আখেরি জামানার নবীর উম্মত হিসেবে গ্রহণ করো। প্রাণপ্রিয় দেশবাসী, স্নেহ ভাইরা, আল্লাহ তো বিবেক একটা দিয়েছে, কিরে এত বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন রসুল হওয়ার পরেও উনি কেন আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করলেন? আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া গ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালামের দোয়া গ্রহণ করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে একটা নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, একটা আসমানি কিতাব ইনজিল কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াবি 40 বছর যাবত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছে। এখনো ঈসা আলাইহিস সালাম আছে? কোথায়? বিশেষ আছে নাকি? ঈসা আলাইহিস সালাম এখনো চতুর্থ আসমানে কিসের অপেক্ষায় আছেন? আমার ভাইয়েরা, এই নবীর উম্মত হওয়ার অপেক্ষায় আছেন। আল্লাহু আকবার। এই নবীর উম্মত হয়ে আসার অপেক্ষায় আছেন। তা আমরা তো সেই নবীর উম্মত হয়ে আসলাম, মায়ের গর্ভ থেকে আসলাম, আমরা কি করতেছি? আল্লাহ নাফরমানির মধ্যে জীবন কাটাচ্ছি। ঈসা আলাইহিস সালাম আসবেন। ইমাম বুখারী বাব বাঁধছেন বুখারী শরীফে, বাবু নুজুল ঈসা। ইমাম মুসলিমও বাব বাঁধছেন। হাদিস গোবরান আছে সুদতে কালা ওরা দুজনে বসতাম, কইলেন বসিও না, এটা আবার সাতটা বারে বুঝে দিয়া ওরা ফন্না করাইতো নাই। আয় আজেবাজে কথা কইতে না ভাই, যেন উজুদ ফন্না বুঝনি সব। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। হস্টেল আনলি হনো এখনো পড়ছে না ভাই, পরিবার ওই রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়িবে দেয় আর আমার ই তৈরি করো জোবানিন দিয়ে দেয়, ইন পরিবার না, কোরআন পরিবার নাই। আল্লাহ জোবানিন বানাই দেয় আর নবীর হাদিস শরীফ পরিবার নাই, আর কোরআন হাদিস বাদ দিই আজে বাজে মানুষের বই পড়ি। আমার আলা হযরত কত সুন্দর করে করে বলছেন, জমিন জামান तुम्हारे लिए मकीना मकान फौरन जो आवाज है भाई नोट दे, जमीन समा तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। या रसूल अल्लाह, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন আপনি নবীর জন্যে, আপনার কলমা পড়ার জন্যে, আপনার গুণগান করার জন্যে। আল্লাহ দেহের মধ্যে প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্যে। আসলে আমাদের দুঃখনীয় বিষয়, আমরা কোরআনও তেলাওয়াত করি না, আমার দয়াল নবীর হাদিস শরীফ আমরা তেলাওয়াত করি না। একটু কষ্ট দিলাম আর কি। আমার মুখে মুখে যে পড়ছেন, আপনার আমল নামা একটা রেকর্ড হয়ে গেছে, কিয়ামতের মাঠে একটা বিরাট কাজে আসবে। আল্লাহর নবী বলেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম। উম্মত, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে। ওয়া ইমামুকুম মিনকুম,
ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত তোমরা বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। এ হাদিসের ব্যাখ্যা হলো ঈসা আলাইহিস সালাম তশরীফ আনবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়া বুঝেন? আমার নবী বলেন সিরিয়া থেকে 40 জন আবদাল হবে। আউলিয়া ইকরামের একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের হেড হলো কুতুবুল আকতাব গৌসুল আজম মাহবুবে সুবহানি আশকাজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাইহি, যার নামে এই গৌসিয়া কমিটি। কথা বুঝেন? ইনি হলেন একেবারে 356 জন ওলির ডিপার্টমেন্টের একেবারে হেড হলো, ওনার নাম কুতুবুল আকতাব ওয়া হুয়াল গাউস, তাকে গৌস বলা হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতওয়ার মধ্যে নকল করেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী ওনার বিখ্যাত কিতাব রাসায়েলে ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন। এগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে। বলতে চাচ্ছিলাম ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে তশরীফ আনবেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফাজরের জামাতের সময়। কোন সময়? তোরা কত আজ ফাজরের জামাতে থোড়া ছিলে কয়েকজন আসলে, অধিকাংশ মানুষ সরে, তোরা ফল ঘটা আসিলি এটা ওয়াজ খারাপ করতেন পাইব তার বুঝে পারছে। আমি কাউকে লজ্জা দেব না, এটা আমার অভ্যাস নেই, তবে নিজে নিজে লজ্জিত হবেন। আরে এই এতগুলো বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স আমি কোথায় কাটিয়ে দিলাম? নিজের চিন্তা নিজে করুন বাবু। ফজরের জামাতে আসবেন ঈসা আলাইহিস সালাম, ফজরের জামাতে যে সময় ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম ইনি আমার নবীর বংশধর, আমার নবীর বংশ দিয়ে আসবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি হলেন এই উম্মতের লাস্ট গৌসুল আজম। এই ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত গৌসিয়তের কুবরার দায়িত্ব গৌসে পাকের মাথার উপর থাকবে। জুয়ালি কবলতে বাদ হুয়ে होंगे, जुआनी कबलते बात हुए होंगे, सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा अस्सलाम अलैकुम। सूरज अगलों की चमक तेते चमक कर डूबे, सूरज अगलों के चमक तेते चमक कर डूबे, उफ़क़े नूर पे मेरे हमेशा तेरा अस्सलाम है। বাগদাদ যতগুলো বেলায়েতের সূর্য উদয় হয়েছে, এদিক দিয়ে উদয় হয়েছে, ওদিক দিয়ে অস্ত গিয়েছে, কিন্তু আয়শা বাগদাদ আপনার গৌসিয়তের সূর্য যেটা উদয় হয়েছে এটা ওই ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত এটা আকাশের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে,
আলু দিতে থাকবে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো এগুলো মানুষ বুঝবে না, এই জন্য আমি কথাগুলো মাঠে ময়দানে বলি না, কারণ এগুলো নিয়ে মানুষ অনেকে বিভিন্ন সমালোচনা, এগুলো তার ব্রেইনে কভার করবে না। ভালো ভালো আলেমরা বুঝতেছেন এগুলো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। বলতে চেয়েছিলাম ইমাম মাহাদি ইমামতির মুসল্লায় থাকবেন। আপনার আমার কথা লাইনে আর এদেশে দিন নেব না আপনাদেরকে। ঈসা আলাইহিস সালাম তশরীফ আনবেন, ইমাম মাহাদি বুঝতে পারবেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন। ইনি যদিও আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, ইনি বড় বড় 4 জন রসুলের একজন, সম্মান করতে হয়। ইমাম মাহদী ইমামতির মুসল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ওনার ফিট মোবারক ধরে ফেলবেন। না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি আপনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। আমার রাসূল বলছেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। প্রাণপ্রিয় সাহেবেরা, আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ঈসা আলাইহিস সালাম তো আসবেন দুনিয়াতে, 40 বছর সারা পৃথিবী পরিচালনা করবেন, সারা পৃথিবী পরিচালনা করবেন। পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না, পৃথিবীতে কোনো নাসারা থাকবে না, পৃথিবীতে কোনো বিধর্মী থাকবে না। কথা বুঝেন? এগুলো আসলে অনেক লম্বা আলোচনা। 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র চালাবেন। ফয়সালা করবেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কথা বলছেন না কেন? ফয়সালা কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কেন? আচ্ছা একটা প্রশ্ন করি, আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর যে একটা কিতাব নাযিল করেছেন, ইনজিল কিতাব, সেই ইনজিল কিতাব নিতে পারবে না? আমার ভাইয়েরা, আমার নবীর উম্মত হওয়ার জন্য যখন আসলেন, এখন আর ঈসা আলাইহিস সালামের উপর আগে যে ইনজিল কিতাব নাযিল হয়েছে, সেই ইনজিল কিতাব পড়ার আর কোনো কি নেই, আর কোনো সুযোগ নাই। 30 পারা কোরআনে পড়তে হবে। এখন আমার প্রশ্ন, ঈসা আলাইহিস সালামের মতো রাসূল, যাকে আল্লাহ বড় বড় 4 জন রাসূল মধ্যে একজন, আল্লাহ ওনাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমার নবীর উম্মত হয়ে আসার পরে ইনি যদি কোরআন শরীফ ছাড়া অন্য আসমানি কিতাব পড়ার পর্যন্ত সুযোগ নাই, সেই জায়গায় আমরা আল্লাহর কোরআন বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পড়ে পড়ে জীবন কাটাচ্ছি, তার পরিণাম ফল কি হবে? আইন গইলে বাদি তোরা আর নদী দৌড়াবি, পুলিশ আলায় দৌড়ে বাঁধে নিবি, তার নাম আজে বাজে মানুষের বই ভরে কোরআন শরীফ করি। মেয়েদের কাছে জিজ্ঞাসা করেন, আপনার ওয়াইফের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ পড়ছে? আর রিডিং পর্যন্ত আমরা পড়তেছি না, অর্থ তাফসীর তো রেখে দেন, কোরআনে পাকের তেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমার আম্মি জান দোয়া করবেন, এখনো আছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। দোয়া করবেন যেন আল্লাহ যেন খাতমা বিল খায়র করে। আমি জানের কথা বারবার মনে পড়ে। আমরা ছোটবেলায় দেখছি, আমরা গরিব ফ্যামিলির ছেলে, আমি যেন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আজান ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিয়ে উঠো, আজান হয়ে যায় মসজিদে যাও, ওঠো আজান হয়ে যায় মসজিদে যাও। আমরা কোনোদিন ঘরে থাকতে পারিনি, আমাদেরকে যেতে বাধ্য হয়েছে মসজিদে। আমরা ফজরের নামাজ পড়ে বাড়িতে যখন ফিরে আসলাম, তখন দেখতাম আমাদের পাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। ওই মুরব্বীরা বলতে পারবে এই আওয়াজ কি এখন আছে? আওয়াজই ইহুদি লেখা করে দিলে, নসরা লেখা করে দিলে, গোগো মোবাইল কিনে যাও, বউরে দণ্ড চাই, তো কোরআন শরীফ পড়িব।
আসো জানা সাধারণ জায়গা যার ঘরে 30 পারা কোরআন, যার ঘরে ইমামুল আম্বিয়া, যাদের ঘরে 30 পারা কোরআন, আমার নবীর এতগুলো হাদিস শরীফ, এগুলো বাদ দিয়ে আমরা আজেবাজে মানুষের বই পড়তেছি। যার যার রাস্তা সে নিজে। তবে অনুরোধ জানাবো, আপনারা হয়তো নার্ভাস হয়ে যাবেন, আমি নার্ভাস করার জন্য আসিনি। একটি নসিহত করব, আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করব না। ফজরের নামাজটা কোথায় পড়বেন? মসজিদে। আমরা যারা পুরুষ আছি আমরা ফজর নামাজ মসজিদে পড়ব। মসজিদে পড়ে জামাত সহকারে পড়ে একটা রুটিন করবেন। ডেলি নামাজের পরে, ফজর নামাজের পরে 8 ঘন্টা সময় আমি মসজিদ থেকে বের হব না। আমি 8 ঘন্টা সময় আবার কোরআন শরীফ হাতে নিয়ে, বুকে নিয়ে মসজিদের কোনায় বসে যাব। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি পয়সাওয়ালা যেই হোক, আমি রিক্সাওয়ালা যাই হই, আমি মসজিদের কোনায় বসে যাব। এই বয়সে আবার আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, এভাবে আমি আবার এক শব্দ করে কোরআন পড়ব, কোরআন শিখব। একবার না পারিলে দেখো শতবার। পারিব না কথা ঠিক। আমার প্রাণ কৃষ্ণ ভাইরা, তোমরা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, দেখো আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। ফরজ নামাজটা আমি ইমামের পিছনে পড়লাম, আমাকে খেরাত করতে হবে না। কিন্তু বাকি নামাজ আরও আছে না? সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নতে জায়দা আছে, নফল নামাজ আছে। এই নামাজগুলো তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি সূরাগুলো যদি শুদ্ধ করে না শিখি, আমি কিভাবে নামাজটা পড়ব? আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি। আমি আসলে আমাদের বয়স এখন অনেক বেশি। আমি আল্লাহর হস্তে সবাইকে বলতে চাই, এই আপনারা এগুলোর জন্যে একটা কিতাব কিনবেন। এটা বাংলাতে যখন আছে সুযোগ হলো, বাহারের শরীয়ত। কি নাম? বাহারের শরীয়ত। 500 খণ্ড বাংলা অনুবাদ হয়েছে। এখানে শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, ফরজ কাকে বলে, ফরজে আইন কাকে বলে, ফরজে কিফায়া কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, মুস্তাহসান, সব কিছু বিস্তারিত বর্ণনা এখানে আছে। উযু কিভাবে বানাতে হয়, গোসল কিভাবে করতে হয়, তায়াম্মুম, প্রয়োজনে তায়াম্মুম কিভাবে করতে হয়, যাবতীয় বিষয়গুলো এই কিতাবের মধ্যে আছে। কি নাম বললাম? বাহারে। এই বাহারের শরীয়ত 500 খণ্ড বাংলা অনুবাদ হয়েছে। এখানকার আমাদের হুজুররা আছে, তৈবে মাদ্রাসা তো কাছে আছে, এদেরকে বললে এরা এনে দেবে। আর আকীদার জন্যে, আকীদা বোঝানোর জন্যে অনেক স্কুল কলেজের ছাত্র আজকাল আকীদা বুঝে না। এই জন্য আমি আপনাদেরকে একটা কিতাবের ধারণা দিচ্ছি, যার নাম জা আল হক। কি বললাম বাবা? জা আল হক। এই কিতাবটা আপনি নিজে পড়বেন, বন্ধু বান্ধবের বিয়ের মতো উপহার দিবেন। আপনি নিজে আকীদা বুঝবেন, অপরকে আকীদা বুঝাবেন। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো। আর আপনি যদি শিক্ষিত হন, ইংরেজি শিক্ষিত হন, আমার নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত কিনা এটা জানতে হলে আরেকটা বই নেবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। হ্যাঁ, সে আপনার তো ইংরেজি শিক্ষিত মানুষ। আমার নবী আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আমার দয়াল নবী। আমার নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত। এই বইটা পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোরআন শরীফ যেটা, এটা তো অলরেডি একটা বিজ্ঞান। আর একটা বই পড়বেন যদি পান, বিজ্ঞান না কোরআন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। আসলে নিয়ামত আমাদের ঘরে, বিজ্ঞান আমাদের ঘরে, হিকমত আমাদের ঘরে, নিয়ামত আমাদের ঘরে। আজকে আমরা এগুলো ফেলে আজেবাজে মানুষের পিছনে গিয়ে সব কিছু আমরা হারিয়ে ফেললাম। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই
हमारी बुक से मर रहे हम হিকমত বিজ্ঞান আমাদের আজকে আমরা বন জঙ্গলের পেশা আমার ঘরে মেজবান চলছে আমি উপবাস আমাদের অবস্থা কেন হলো আমার ভাইরা আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন সকাল থেকে নামাজ পড়ে আধ ঘন্টা কোরআন শিখার জন্য চেষ্টা করবেন কারা কারা করবেন একটু হাত উঠে আমাকে একটু দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহ অনেক ছেলেরা অনেকবার হাত উঠায় ওয়াদা দিয়েছেন এখানে লজ্জার কিছু নেই আমার রাসূল বলছেন যে আমার অধিকাংশ উম্মত দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না দুই কারণ একটা কারণ হলো অহংকার দ্বিতীয় কারণ হলো লজ্জা এক নম্বর কি অহংকার দ্বিতীয় কারণ কি লজ্জা এই দুই জিনিস থাকলে আপনি কোনোদিন জ্ঞান অর্জন করতে পারবেন না আমাদেরকে অহংকার ফেলতে হবে লজ্জা ফেলতে হবে দ্বীন শিখতে হবে ঠিক কি না টাইম কত হয়ে যাবে আর তোমার মাইক লাগাই দিই আমার 11টা বাজে গিয়ে